একদম ঠিক বলেছিস। এখন যা, সসম্মানে মিত্তির বাড়ির ছোট বউকে নিয়ে আয়। মেয়েরা এখন কোনো অংশে কম নয়, সবার সমান। এসব আবার এখন কেউ মানে? তোর হাতে দর্পণটা কোথায়? মানে? আরে দর্পণটা তোর হাতে থাকার কথা না। ও এই বাবা, কোথায় রাখলাম বলতো? কি হবে এখন? দর্পণ হারানো নাকি অকল্যাণ শুনেছি, আমি দেখছি, দাঁড়াও। সাবধান, ঈশান কোণে মেঘের আনাগোনা দেখতে পাচ্ছিস তো? লক্ষ্মী ছেলে, এত ভুলো হলে চলবে না। আর আজ থেকে তোর দায়িত্ব কিন্তু অনেক বেড়ে গেল। সব সময় তরিতার খেয়াল রাখতে হবে। মনে রাখিস, এই বাড়িতে তরিতার ভালো মন্দ সবকিছু এখন তোর হাতে। বড় মা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার নার বউয়ের এ বাড়িতে কোনো অযত্ন হবে না। এই যে কলাতলায় পড়েছিল। কুশ, আমি চাই না তোমার কোনো জিনিস আর কেউ কুড়িয়ে পাক। মনে থাকবে? মনে থাকবে বড় মা। এটা আবার কি? এই তরিতা কুশ দিয়েছে, কি সুন্দর না? দেখ, বালি ঘড়ি। মেয়েটার বুদ্ধির তারিফ না করে পারা যায় না। কেন রে? বালিঘড়িটা দেখতে খুব সুন্দর, সেটাতে কোনো সন্দেহ নেই। কেন বালিঘড়ি এটা বুঝলে? বোঝার কি আছে, বালি ঘড়ি তো ঘড়ি। খুব টাইমলি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস গিফট করেছে মা, এবং কেন করেছে সেটাও কিন্তু বুঝিয়ে দিয়েছে। তুই কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। তোমার সময় শুরু হয়ে গেছে মা, পারলে হাতের মুঠোয় ওই সময়টাকে আটকে রাখো। আরে সবাই গেলে কোথায়? কি হচ্ছে এখানে? কি করো কি তোমরা? ডাকাটা কি করি তো? সব বোবা হয়ে গেল নাকি বাড়িতে? তখন থেকে ডাকছি, কি হচ্ছে এসব? চেষ্টা পেয়েছে জল নিয়ে এসো। খেলাধুলা না করে জলটা নিয়ে এসো, দেয়ালা হচ্ছে মা ছেলেতে নিলে। কি বালু ঘড়ি? দিন আসে দিন যায়, খেলা বদলে বদলে যায়। শালা বিয়ে হচ্ছে না চড়ুই ভাতি হচ্ছে।
আমার পয়সা থাকবি, খাবি, আবার আমার এই গয়না বেশে আদিক্ষেতা শালা। আশ্চর্য, কোথায় রাখছি নিজেই খুঁজে পাচ্ছি না। ভালো লাগে না, নিজেই রাখছি, নিজেই হারিয়ে ফেলছি। দরকারের সময় একটা জিনিসও পাওয়া যায় না, এটা তো পুরো খালি। মেয়ের বিয়ে আর আমি এখানে পড়ে আছি। এসব কি করছো তুমি? হ্যাঁ, ওই শাড়ি গয়না সব খুঁজছি। ওখানে কি থাকতে হবে না? থাকতে হবে কোথায়? বাবা, দুর্দান্ত সেরেছো কেন? ওই দেখো, বিয়ে বাড়ি যেতে হবে না? বিয়ে বাড়ি? সে আবার কি? আমার মেয়ের বিয়ে বলে কথা, 7 দিন আগে ওরা ছাড়বে ভেবেছ? আত্মীয় স্বজন পান থেকে চুন খসলে না কথা শোনাতে ছাড়বে না। কত কাজ বলো তো ওখানে। ও হ্যাঁ, ভালো কথা, আমি একটা প্রদীপ আছে না আমাদের, ওই প্রদীপটা মেয়েটাকে দেবো ঠিক করেছি। তো খুঁজে পাচ্ছি না জানো, তুমি দেখবে একটু ওইদিকে আছে কিনা। আমি তো এইদিকে সব খুঁজছি, পাচ্ছি না, এদিকে দেরি হয়ে যাচ্ছে। মাঝে কিছুদিন সুস্থ লাগছিল, তা আবার কেন সে? এত কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। আমার মেয়ের বিয়ে বলে কথা, আর তুমি বলছো এইসব নিয়ে যাওয়ার দরকারই নেই। যেখানেই যাও রাত্রের মধ্যে ফিরে এসো, এসব নিয়ে যাওয়ার দরকার নেই। দরকারই নেই বললাম তো, দরকার নেই। এই শোনো, আমার মেয়ের বিয়ে, আমি ওখানে গিয়ে থাকবো, আমি কারোর কথা শুনবো না। শান্ত হও উমা, শান্ত হও। কেন কেন তুমি কি ভেবেছিলে আমার মেয়ের বিয়েটা তুমি আমাকে দেখতে দেবে না, তাই না? তুমি তাই ভেবেছিলে। এটা আমি ওনার জন্য নিয়ে এসেছি। কি এটা? হনিমনসা গাছ। এই গাছটা আশ্রমে রাখলে পরে আশ্রমে ভালো হবে, ওনার শরীর ভালো থাকবে। তুমি আমাকে আজকে আটকাচ্ছ? আজকে? হ্যাঁ, তুমি না একটা বিরাট বড় পাপী। লোকের সামনে গুরুদেব সেজে থাকো, কিন্তু আসলে তুমি পাখণ্ড, তুমি পাপী। ওমা, কেন কেন তুমি সেই দিন ওই ছোট্ট বাচ্চাটাকে বাড়িতে থাকতে দাওনি? কেন তুমি আমাকে আটকাওনি? কেন? শান্ত হও মা, শরীর খারাপ করবে না, হব না, শান্ত আমি হব না। কিসের বাবা তুমি? বাবার দায়িত্ব বোঝো তুমি? বোঝো না। বৃষ্টির রাতে ওইটুকু ছোট্ট মেয়েকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি মানছি সতীনের মেয়ে বলে আমার রাগ হয়েছিল, আমার হিংসা হয়েছিল। কিন্তু তুমি তো বাবা, তুমি কেন আটকাওনি? কেন বোঝাওনি তুমি আমাকে? কেন? আমার মেয়ের বিয়ে হচ্ছে। তোমার কোনো মেয়ের বিয়ে হচ্ছে না উমা। আজ আমার মেয়ের বিয়ে, ওর বিয়ে হচ্ছে। সেদিন যদি আমি ওই বাচ্চা মেয়েটাকে আশ্রয় দিতাম না, তাহলে আজ আমার মেয়েটার বিয়ে হতো। হ্যাঁ, তরিতার বিয়ে আমি 7 দিন ধরে দেখবো।